পদত্যাগ করি নাই। জি আপা। বিশ্ববাসীকে আহ্বান জানাবো, আপনারা একটা কমিটি করেন, যেই কমিটিতে যারা মিথ্যা বলবে সেই মিথ্যার উপরে নোবেল দেবেন। আপনাদের অনুরোধ করব বিশ্ববাসীকে, আপনারা একটা কমিটি করে মিথ্যার ওপর নোবেল পুরস্কারের ব্যবস্থা করুন। সেই পুরস্কারটা শেখ হাসিনা এবং আওয়ামী লীগকে দেন। শেখ হাসিনা ভারত থেকে কিভাবে তিনি ষড়যন্ত্র করেছেন, তিনি বলেছেন আমি বেশি দূরে নাই, পাশে আছি, চট করে এসে পড়ে পড়ব। আমি শেখ হাসিনাকে আহ্বান জানাচ্ছি, যদি বুকে শক্তি থাকে, সাহস থাকে, তাহলে বাংলাদেশে আপনি আসেন। আপনি বলছেন যে আপনি পদত্যাগ করেন না, সারা পৃথিবীর মানুষ জানে যে আপনি পদত্যাগ করেছেন, কিন্তু মিথ্যার একটা সীমা থাকার দরকার আছে। এত মিথ্যাচার করে আওয়ামী লীগ, যেটা পৃথিবীর কোনো মানুষ মানে এই মিথ্যাকে অবিশ্বাস করার কিছু নেই। কারণ ওরা মিথ্যা দিয়ে জন্ম, মিথ্যাই ওদের গল্প, এবং মিথ্যা দিয়ে ওরা গল্প কাহিনী করতে চায়। এখন যেটা দেখলাম যে ভারতে বসে শেখ হাসিনা যেই বাংলাদেশ নিয়ে ষড়যন্ত্র করছে, তিনি হলো রাজনীতি থেকে হারিয়ে গেছে। আওয়ামী লীগ কিন্তু রাজনীতিতে নেই, যার কারণে ওখান থেকে একটু ফোনে কথা বলছে, যাতে বাংলাদেশে যারা ওনার ছেলেপিলে আছে, পেতাত্তে আছে, তারা যেন একটু সাহস পায় এবং রাজনীতিতে গল্প কাহিনী থাকতে চায়। উনি রাজনীতিতে আলোচনায় থাকতে হয়। বাংলাদেশের মানুষ আওয়ামী লীগকে আলোচনায় রাখতে চায় না, রাজনীতিতে রাখতে চায় না। পৃথিবীতে যদি কোনো নোবেল মিথ্যার উপরে থাকতো, তাহলে বাংলাদেশে শেখ হাসিনা সেই নোবেলটি পেতেন। ওনার নোবেল পাওয়ার খুব মানে আক্ষেপ এবং খায়েশ, যার কারণে উনি কিন্তু বর্তমান যে অন্তর্বর্তী সরকারের প্রধান আছে নোবেল বিজয়ী ডক্টর ইউনূসকে উনি প্রতিদিন আক্রমণাত্মক কথা বলে, কারণ ওনার খায়েশ ছিল নোবেল পাওয়ার জন্য। এই নোবেল পাওয়ার জন্য হাজার হাজার কোটি টাকা উনি ব্যয় করেছেন, কিন্তু বিশ্ববাসী মনে করছে যে সবচেয়ে মিথ্যাবাদী স্বৈরাচার এবং ফ্যাসিস্ট শেখ হাসিনা। শেখ হাসিনাকে আমি বিশ্ববাসীকে আহ্বান জানাবো, আপনারা একটা কমিটি করেন, যেই কমিটিতে যারা মিথ্যা বলবে সেই মিথ্যার উপরে নোবেল দেবেন। আপনাদের অনুরোধ করব বিশ্ববাসীকে, আপনারা একটা কমিটি করে মিথ্যার ওপর নোবেল পুরস্কারের ব্যবস্থা করুন। সেই পুরস্কারটা শেখ হাসিনা এবং আওয়ামী লীগকে দেন, তাহলে ওনার মনের যন্ত্রণা মিটে যাবে। উনি বাংলাদেশে না, সারা পৃথিবীতে বলতে পারবে যে আমি মিথ্যার উপরে নোবেল পেয়েছি, কিন্তু ডক্টর ইউনূস শান্তির উপরে নোবেল পেয়েছে। শোষণকারী আওয়ামী লীগ, লুটকারী আওয়ামী লীগ, আপনার অর্থ কেলেঙ্কারি, আওয়ামী লীগ শেয়ার বাজারে কীভাবে লুটপাট করেছে, সারা বাংলাদেশকে ওরা গিলে খেয়ে ফেলেছে। ওরা আন্দোলনে নাই, ওরা এই বাংলাদেশে রাজনীতি আলোচনা নাই, না থাকার কারণেই নতুন করে ভারতে বসে বাংলাদেশ নিয়ে ষড়যন্ত্র করার চেষ্টা করছে। ইতিহাসের অতীত থেকে তাদের শিক্ষা নিতে বলছি। সেটা হলো যে আপনারা জানেন যে মরহুম শেখ মুজিবুর রহমান, তাকে এই শেখ হাসিনা বাংলাদেশের একক দাবিদার হিসাবে প্রতিষ্ঠিত করার চেষ্টা করেছিল, কিন্তু এদেশের মানুষ 5ই আগস্ট দেখিয়ে দিয়েছে যে এই দেশ কারো বাবার দেশ নয়, এই দেশ কারো ব্যক্তির দেশ নয়, এই দেশ এদেশের খেটে খাওয়া মানুষের দেশ, এদেশ রিক্সাওয়ালার, এদেশ খেটে খাওয়া মানুষের, এদেশ ছাত্র জনতার সকলের দেশ। কাজেই এই ধরনের কথাবার্তা থেকে বিরত থাকা উচিত বলে আমরা মনে করি।